রাধে রাধে বন্ধু সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের কাছে সেই আমি তো ভালোবাসি তোকে উপন্যাস নিয়ে। চলো আজকে পড়তে চলেছি পার্ট 9। আজকে মেয়ে কাবিরকে ফোন করবে, দেখাই যাক। পুরো পার্টটা শোনো, খুবই ভালো, ইন্টারেস্টিং। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। মেঘ অনেকক্ষণ যাবৎ ফোন হাতে নিয়ে বসে আছে। উৎকণ্ঠায় বুক কাঁপছে অবিরাম। আবরিকে কল দেওয়ার জন্য আম্মুর ফোন নিয়ে এসেছে। বুকের ধুকপুকানি কাটিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভয়ে ভয়ে কল দিল। কল রিসিভ হতে খানিক সময় লাগলো। ওপাশ থেকে ঘুমন্ত ভাঙা এক পুরুষালী কণ্ঠস্বর কানে বাজল। মামনি। কথা শুনিয়ে বোঝা যাচ্ছে সদ্য ঘুম ভেঙেছে আবিরের। ঘুমের রেস কাটেনি এখনো। অসমে কল দেওয়ার জন্য আতঙ্কে মেঘের অন্তরান্তা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। কল কেটে দেবে নাকি কথা বলবে সে শঙ্কায় আছে। ওপাশ থেকে আবির প্রশ্ন করল, কোনো দরকার ছিল? আগপাচ না ভেবেই মেঘ কল কেটে দিয়েছে। 1 মিনিটের ব্যবধানে আবির কলে এসেছে। মেঘের বুক ধুকপুক করছে। রিসিভ না করলে বড় বিপদ পড়তে হবে ভেবে বুকের সাহস নিয়ে কলটা রিসিভ করলো। আবির ঘুম কিছুটা কেটেছে। শান্ত কণ্ঠে বলল, মামুনি, কল দিয়েছিলে কেন? আষ্টরতায় মেঘের গলা বন্ধ হয়ে আসছে। নিজের ভেতরে সঞ্চিত সবটুকু শক্তি কণ্ঠে ঢেলে মোলামেই কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ প্রশান্ত নেত্রে ফোনের স্ক্রিনে তাকালো। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। নিজের অজান্তেই ঠোঁট ঝলমলে হাসি ফুটল। আবির ঢোক গিলে মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, মেঘ। আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালোই আছি। মেঘ মৃদুস্বরে আওড়াল, অসময়ে কল করে বিরক্ত করলাম? আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন। আবির বিড়বিড় করে বলল, ঘুমের ঘোরে দেখা কল্পনা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবিনি। কি বললেন? আবির নির্দয় কণ্ঠে বলল, না কিছু না। কি করছেন? মেঘ কপাল কুঁচকে কিঞ্চিত রাগী স্বরে বলল, আমি আপনার থেকে কত ছোট আপনি জানেন? আমাকে আপনি কেন বলছেন? ঈষৎ হেসে আবির বলল, আপনি আমার থেকে খুব বেশি ছোট নাকি? জানতামই না। তাহলে আপনিই বলে দেন, কি বলে সম্বোধন করব আপনাকে? মেঘ নিশ্চুপ রইল। আবির বিনাশিত কণ্ঠে শুনে কথা আটকে যাচ্ছে। এই পর্যন্ত আবির যে কয়বার মেঘের সাথে কথা বলেছে ততবারই মিমি, আদি, তানভীর মাধ্যমে বলেছে। সরাসরি কথা হয়নি দুজনের, তাই কোনো কিছু বলে সম্বোধন করাও হয়নি কখনো। এই প্রথমবার মেঘের সাথে সরাসরি কথা বলছে, তবু আপনি আজ্ঞা করে। মেঘ নিশ্চুপ থাকতে দেখি আবির আবারও প্রশ্ন করল, তুমি করে বলবো? মেঘ সাহস্য আতঙ্কে উঠল। তুমি শব্দে মেঘের ভীষণ অস্তিত্ব বোধ হয়। কলেজে বান্ধবীরা তুমি বলে সম্বোধন করলে মেঘের অস্তিত্ব লাগে, তাই বান্ধবীরাও তুই বললেই সম্বোধন করে। এখন আবির মেঘকে তুমি বলবে? অসম্ভব। মেঘ ঝটপট উত্তর দিল, তুইটাই ঠিক আছে। তুমি বললে সমস্যা কি? আবির প্রশ্ন করল। এমন প্রশ্নে মেঘের বিরক্ত লাগছে। উইশ করে রেখে দেবে ভেবে কল দিয়েছিল, সেখানে উইশ করার নামই নিতে পারছে না। আবির অযাচিত প্রশ্নে মেঘে ইতস্তত বোধ করছে। নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি শুনেছি মিমি, আদি, ভাইয়া সবাইকে আপনি তুই বলে সম্বোধন করেন, তাই আমাকে তুই বলে সম্বোধন করলে খুশি হব। ঠিক আছে, ভেবে দেখব। আবির সাদাসিধা জবাব। মেঘ ভুরু গুটিয়ে প্রশ্ন করলেন, মানে? আবির ক্ষীণ হেসে বলেন, 1000 জন্ম অপেক্ষা করিয়া হঠাৎ আমাকে কল দেওয়ার কারণটা কি জানতে পারি? শুভ জন্মদিন। আবির কপাল কুঁচকে সাহস্যা ফোনের স্ক্রিনে তাকালো। তারিখ দেখে নিজেই চমকে উঠল। পড়াশোনা আর কাজের চাপে নিজের জন্মদিনের কথা বেমালুম ভুলে গিয়েছিল। আবির ধন্যবাদ না জেনে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমার জন্মদিনের কথা আপনি জানলেন কিভাবে? মেঘ জড়তা কাটিয়ে উত্তর দিল, বড় আম্মুর মুখে শুনেছি। ও ধন্যবাদ, মৃদুস্বরে বলল আবির। মেঘ প্রত্যুত্তরে কিছু না বলে সরাসরি বলে উঠলেন, এখন রাখছি তাহলে। কেন? জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই কল দিয়েছিলাম। আবিরের উজ্জ্বল মুখশ্রীতে ঈষৎ আধার নামল। বিমর্ষ গলায় শুধালো, আবার কবে কথা হবে? অপেক্ষার সীমা এবার কতটা দীর্ঘ হবে?
জানি না। মেঘ অপ্রুত জবাব। কালবৈশাখী ঝড়ের পূর্বে নিস্তব্ধতা পরিবেশের মতোই নিশ্চুপ রজনী। নিশিচর পাখিরাও নির্বাক আজ। আবির কোমল কণ্ঠে আওড়াল, এখনো কি অভিমান কমেনি আপনার? আবিরের শীতল কণ্ঠে কড়া প্রশ্ন। মেঘ বক্ষস্পন্দন তীব্র হয়ে উঠেছে। দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে বলল, রাখছি। মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। আবির অবশ্য অন্য চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। কতকগুলো বছরের পর মেঘের সাথে ফোনে কথা হয়েছে। আবিরের জীবনে একমাত্র প্রণয়নীর সাথে এত বছরের পর একটুখানি কথা বলতে পেরে অন্তরের অব্যাকুল হওয়া উঠেছে। একটা থাপ্পড় দেওয়ার অপরাধে বছরের পর বছর সবার অগোচরে গুমড়ে মরছিল ছেলেটা। মেঘের 2 বছরের নীরবতা কুড়ে কুড়ে খাচ্ছিল আবিরকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়ায়, তেমনি প্রিয় মানুষের নীরবতা হৃদয় মুচড়ে ওঠে। সামান্য একটা ভুল যে অসামান্য রূপ নেবে, ক্ষমার অযোগ্য হয়ে উঠবে, এটা আবির কল্পনাও করতে পারেনি। হৃদয় হরণীর হৃদয় রাজ্যের রাজা হওয়ায় বদলে কখনো যে আগাছা হয়ে উঠেছিল বুঝতে পারেনি। আবিরের আকুল মিনতি, ইয়ত্তহীন চেষ্টা পরেও মেঘ রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছিল। 2 বছর বুকে কষ্ট চেপে রেখে এক পর্যায়ে ব্যর্থতা মেনে নিতে বাধ্য হয়েছিল। নিজের প্রতি বিমুখতা, মেঘের অভিমান ভাঙতে না পারা, অবহেলা সহ্য করতে না পেরে পড়াশোনার নাম করে নিজের কষ্ট আড়াল করতে দেশ ছেড়েছিল। 7 সাগরের ওপারে প্রিয়তমার নিকট আগোচরে এক আকাশ ভালোবাসা গচ্ছিত রেখে এক বুক অভিমান পাহাড় বুক চেপে এক অচেনা অপরিচিত দেশে এসেছিল। আড়ালে আবডালে অভিমান লুকাতে লুকাতে কেটে গেছে 6 বছর। কৈশোর পেরিয়ে আবির এখন প্রাপ্তবয়স্ক যুবক। অল্পতে অভিমান করা ছোট্ট মেঘেও এখনো 18 বছর যুবতী। দেশ ছেড়ে বহু দূরে আসলেও প্রতি সেকেন্ড মেঘের সাথে কথা বলার জন্য ছটফট করছে। এতগুলো বছর পর প্রিয়তমার নিজের থেকে কথা বলেছে ভাবতেই আবিরের হৃদয় আঙিনায় সুখের আভাস ছড়াচ্ছে। হৃদয়ে অন্তঃস্থল থেকে প্রশান্তি নিঃশ্বাস বেরিয়ে এসেছে। আবিরের 2 চোখ বন্ধ করে কোমল কণ্ঠে বলল, তোকে এক পলক দেখার অজুহাতে হৃদয় প্রাঙ্গণে ইচ্ছেরা সদা আলোড়ন তুলে। চলো বন্ধু, আজকে এতটুকুই, বেশি বড় ভিডিও করব না। চলো টাটা, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।